ক্ষমতার কাছাকাছি থেকে গত ১.৫ বছরে জামাত যা দেখিয়েছে তাতে আসলে নারীদের অস্তিত্বেরই তো একটা সংকট তৈরি হয়েছে। আসলে তারা তো মজলুম কার্ড আর মুনাফেকি ছাড়া কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারে না। বেসিক হিউম্যান রাইটসের কথা বলি, কাউকে আসলে আহ, নির্বাচন থেকে বিরত থাকার কথা আমি আসলে বলতে পারি না। তো এটি তার মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু আমি যদি নৈতিকতার প্রশ্নটি করি এবং আমি যদি মানে আমি নারীদেরকে তারা কিভাবে দেখছেন, তারা পুরো একটি দল এবং সামষ্টিকভাবে সেটির দিকে যদি আলোকপাত করি, তাহলে আসলে আমাদের অনেকগুলো কনসার্ন তৈরি হয় এবং একটা দল কন্টিনিউয়াসলি যখন নারী বিদ্বেষী আচরণ থেকে তারা বের হতে পারে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা সংস্কার রেটরিকটি অনেক বেশি ব্যবহার করেন, কিন্তু আসলে তাদের যে নিজেদের যে মস্তিষ্কের সংস্কার, নিজেদের যে আচরণের সংস্কার, তার কোনো মানে দৃষ্টান্ত আমরা দেখতে পাইনি। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে বাংলাদেশে, এবং আমি যেটা আগেও বললাম যে ক্ষমতার কাছাকাছি থেকে গত ১.৫ বছরে জামাত যা দেখিয়েছে তাতে আসলে নারীদের অস্তিত্বেরই তো একটা সংকট তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীদের মানে নিরাপত্তার প্রশ্নটা নারীদেরকে অনেক বেশি গুরুত্বের সাথে দেখা উচিত এবং একটা দল সামষ্টিকভাবে যখন নারী বিদ্বেষী হয়ে ওঠে তাদেরকে প্রতিরোধ করা উচিত। কন্টিনিউয়াসলি মেয়েদেরকে সাইবার বুলিং করে অনলাইনে, তাদেরকে তাহলে মানে এবং কত বড় কাপুরুষ, নিজেদের আসল আইডি দিয়ে করারও তারা হচ্ছে যোগ্যতা রাখে না, তাদেরকে বিভিন্ন ছদ্মনামে গুপ্ত নামে আসতে হয়। তো যাদের হচ্ছে ধরেন যে নিজের পরিচয়ে আসার মানে মেরুদণ্ড নেই, তাদের কোনো কথাই আসলে আমার কাছে কোনো সেন্স মেক করে না, ভ্যালিডিটি মেক করে না। আসলে তারা যে একটা ছলনার আশ্রয় নিয়েছেন, এটা আসলে তাদের উপস্থাপনার মাধ্যমে প্রমাণিত। এটি আলাদাভাবে কোনো ফ্যাক্ট চেকিং এর দরকার নাই, এবং দেখা যায় যে জামাতি ফ্যাক্ট চেকিংও আসলে অন্য একটা লেভেলের একটা জিনিস। তো এইটার জন্য আবার আরেকটা ফ্যাক্ট চেকিং এর আমি আসলে দাবি করছি। আসলে তারা তো মজলুম কার্ড আর মুনাফেকি ছাড়া কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারে না। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের যে বিগত ১.৫ বছরে তাদের যে কর্মকাণ্ডগুলো আপনারা দেখবেন যে দায়িত্বশীল জায়গাগুলোতে যেভাবে নারীদেরকে কোণঠাসা করা হয়েছে এবং নারীদেরকে একরকম কি বলবো যে টার্মিনেট করা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে দেখা মানে আশঙ্কা তৈরি করে যে তারা আসলে ক্ষমতার কাছাকাছি থাকলে নারীদের প্রতি অবস্থাটা কি তৈরি করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, বিতর্কিত ভূমিকার জন্য যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, জামাতেরও আসলে ৭১-এর জন্য নির্বাচনে অংশগ্রহণ করার কোনো নৈতিক ভিত্তি নেই। এটি আমি একদম স্টেটমেন্ট দিয়ে বলছি। এবং যারা যুদ্ধাপরাধী, যারা হচ্ছে লাখো লাখো মানে লাখো মা বোনদেরকে যারা হচ্ছে নির্যাতন করেছে, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তাদের আসলে মানে তাদের আসলে স্বাধীন বাংলাদেশে এইভাবে মানে কি বলবো যে উদ্দাম নৃত্য করার কোনো অধিকার তাদের পাওয়া উচিত। যে আমরা যারা ২৪-এ ভূমিকা রেখেছিলাম, আমরা যারা রাস্তায় নেমেছিলাম, তাদের সাথে আসলে ২৪-এ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা আসলে প্রচন্ড বাজেভাবে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের আসলে নিজেদেরই একটা রাজনৈতিক দল হিসেবে খুব ভালো অবস্থানে যাওয়ার কথা ছিল ভবিষ্যতে, তারা আসলে জামাতের মানে কি বলবো যে জামাতের ছাতার নিচে যেভাবে ঢুকে গেল, এটি আসলে খুবই হৃদয় বিদারক। এবং আমার মনে হয় যে আমার মতো অনেকেই আসলে ২৪-এ যারা আন্দোলন করেছেন, তারা এখন চিটেড ফিল করছেন, তারা এখন অনুশোচনা করছেন। কারণ এত বেশি অনিরাপত্তা, এত বেশি বেশ্যাকরণ, আমি যদি তুলনামূলক একটি কথাও বলি, আপনি বিগত ১৫ বছর আর বিগত ১.৫ বছরের যদি তুলনা করেন, কত মানে ধর্ষণের হার বলেন, নারী নির্যাতন বলেন, মব কালচার বলেন, সবকিছুই তো আরো পরিস্থিতি বাজে হয়েছে। এখন আমাদের নিয়তি সবসময় আসলে এরকম একটা অরাজক পরিস্থিতিতে থাকা কিনা, আমাদের সারাক্ষণই কেউ আমাদের অধিকার লুণ্ঠন করবে, সেটি আমাদের নিয়তি কিনা, এই মানে করুণার প্রশ্নটি আমি আসলে রেখে দিতে চাই।